সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। ষষ্ঠ পরিচ্ছেদ, পঞ্চম দিনের মতো আমাদের পাঠ চলছে। পঞ্চম পর্ব পাঠের মাস্টারমশাই তার নিজের কথা বলছেন বরানগরে বোনের বাড়িতে আছেন, ভগিনীর বাড়িতে। বরানগর থেকে দক্ষিণেশ্বর খুব বেশি দূর নয়। তো যখন আছেন, 2-4 দিন তো দক্ষিণেশ্বরে ঠাকুরের দর্শন পেয়েছেন, তার কথা শুনেছেন, তো সর্বক্ষণ সেই বিষয়েই তার চিন্তা হচ্ছে। এটাকে বলে শাস্ত্রের ভাষায় শ্রবণ মনন নিদিধ্যাসন। কিছু একটা শুনলাম, শুনে ভিতরে ভিতরে সে বিষয়টা নিয়ে ভাবছি এবং সেখান থেকে পক্ষে বিপক্ষে যুক্তি অযুক্তি, নিজের মনের ভাব, নিজের অবস্থান, এসব নিয়ে একটা মনে মনে ভাবনার একটা লড়াই চলছে। এটাকে বলে শ্রবণ মনন নিদিধ্যাসন। যে কোনো ভক্তের প্রথমে এরমই অবস্থা হয়। ভক্ত প্রথমে কিছু শুনে এতদিন তার জীবন যেমন চলছিল তার সাথে দেখা যাচ্ছে একটা কনফ্লিক্ট হয়, মানে সংঘর্ষ হয়। জীবনকে সে যেরূপ দেখেছে এখন দেখছে যে একটু ব্যাপারটা যেন কোথাও আলাদা হয়ে যাচ্ছে। তো একটা মানসিক সংকটের মধ্যে সে পড়ে এবং এই বিচার বিশ্লেষণ তার মধ্যে চলতে থাকে। তো এই বিষয়গুলো মাস্টারমশাই শ্রীমর মধ্যে চলছিল। তিনি সেসব বিষয়গুলোই ভাবছিলেন, এছাড়া ঠাকুরের কথাগুলোও ভাবছিলেন যে কী করে একজন দরিদ্র সাধারণ ব্রাহ্মণ, দেখতে শুনতে হ্যাবক কিছু ছিল না, সাধারণ দেখতে, পাতি চেহারা, মানে আমজনতা সাধারণের চেহারা, এমন কিছু নয়। তো তিনি এরকম গভীর তত্ত্বগুলো কি করে জানলেন? মানে একটা মনের মধ্যে কোথাও যেন একটা অবিশ্বাস যে এই একজন ব্যক্তি সাধারণ চেহারার, তার মধ্যে কি করে এইসব গভীর তত্ত্বের অনুসন্ধান আসলো, জানলেন কি করে? এবং সবচেয়ে বড় কথা যে তিনি যে বলছেন, এত সহজে বলছেন কি করে? আমরা এত বুদ্ধি জ্ঞান পড়াশোনা দিয়েও যা কিছু অনুধাবন করতে পারছি না, তিনি কি করে এত সহজে এগুলোকে বলছেন? এইটাকে, এই যে মাস্টারমশাইয়ের যে অবস্থা, এটা আমাদেরও হয় অনেক সময়। কাউকে কাউকে দেখে ভক্তি আসে না, বলে এ কি, একে দেখে ভক্তি তো আসছে না, দেখতে শুনতে অত বিশেষ কিছু নয়। গরিব চেহারা, বলে তোমার দেখতেই তো গরিব লাগছে, তোমার কাছে তত্ত্বকথা কি শুনবো? বা দেখতেই তো খুব সাধারণ মনে হচ্ছে, তোমার কাছে কি তত্ত্বকথা শুনবো? ব্যক্তিকে দেখে বলে এর যা চেহারা, এ আবার যুক্তি দেখাবে। এরম হয়। কিছু মানুষ থাকে যারা যুক্তিতে না পেরে অনেক সময় এই ধরনের কথা বলতে থাকে। আমাদের সঙ্গেও হয়েছে বিভিন্ন সময়। বলছে আমাদের পরিচিত স্কুল কলেজের প্রফেসররা আছে, আর তুমি যে কথা বলছো প্রফেসরের মতো কথা বলছো। কথার গুরুত্ব বড় কথা নয়, বিষয়টা হচ্ছে কি, তুমি তো প্রফেসর নও, এই কথা তুমি বলো কি করে? তুমি তো বিজ্ঞানী নও, এই কথা তুমি বলো কি করে? তুমি তো মহারাজ নও, পণ্ডিত নও, তুমি এই নও সেও নও, এইসব কথা তোমার আসে কি করে? কথার গুরুত্ব নেই, গুরুত্ব হচ্ছে অবস্থান, চেহারা, সেসব বিষয়গুলো। তো একজন দরিদ্র ব্রাহ্মণ, এই সাধারণ দেখতে, খুব মানে অভাবীও বটে, তো তার মধ্যে এইসব তত্ত্ব কথা, এরকম বেদ বেদান্তের কথা আসে কি করে? এইটা একটা মাস্টারের মধ্যে কোথাও না কোথাও মনের একটা চিন্তা ভাবনা, মানে অবিশ্বাস, যে মানে বিশ্বাস হচ্ছে না যে আসলে উনি কি বলছেন, কি করে বলছেন এইসব বিষয়গুলো। অনেকে তো ফালতু বকে বলে চলেও যাবে। তো উনি কেন থাকছেন, কেন এই সব কথাগুলো ভাবছেন? কারণ কোথাও না কোথাও ওনারও এই বিষয়ে একটা সাধারণ দর্শন ছিল, যেটা উনি ওখানে গিয়ে মেলাতে পারছিলেন না, কিন্তু আবার এড়িয়েও যেতে পারছিলেন না, ভাবতে পারছিলেন না এই যে এইসব লোক ফালতু বকছে, এসবও বলতে পারছিলেন না। তো তার মধ্যে একটা আকর্ষণের জায়গা তৈরি হলো। তো দেখতে দেখতে রবিবার আসিয়া পড়িল। ওনার তো রবিবারে
যাওয়ার আছে। তখন ওই যে পড়লাম না একবার, প্রথম তিনি যেহেতু সংসারই মানুষ, স্কুল করেন, তো ছুটির দিনগুলো ছাড়া ওনার পক্ষে যাওয়া সুবিধা হয় না। তো রবিবার করে যান। তো বরানগরে নেপালবাবুর সঙ্গে করে বেলা 3-4টার সময় তিনি দক্ষিণেশ্বরে বাগানে এসে পৌঁছলেন। দেখলেন সেই যে পূর্বপরিচিত ঘর, যেখানটায় রামকৃষ্ণদেব বসেন, ছোট তক্তপোষের উপর বসিয়ে আছেন, এক ঘর লোক, ঘরের মধ্যে প্রচুর লোক তখন। 3টে মানে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরেই সকলে এসে জুড়েছে। তো মাস্টারমশাই যেহেতু প্রথম যাচ্ছেন, ওনার যারা ভক্তবৃন্দ আছে সকলের সঙ্গে তো আর আলাপ হয়নি। তো উনি সাধারণত কী হয়, আলাপ টালাপ না থাকলে পরে ঘরের যে কোনো একটা কোণে গিয়ে বসে পড়েন। তো উনি যে কোনো একটা পাশে গিয়ে বসলেন। ঠাকুর সেদিনকে বেশ হাসি হাসি মুখ করে কথা বলছেন। তো ওই যে ভক্তবৃন্দ এসছেন তাদের মধ্যে থেকে সেদিনকে তিনি একটা 19 বর্ষীয় একটা ছেলেকে দেখলেন, ছোকরা, ওদের ভাষায় সে সময় বলছে ছোকরা, এবং তাকে উদ্দেশ্য করে তার সঙ্গে বিশেষভাবে আমাদের শ্রীরামকৃষ্ণদেবের কথাবার্তা বিশেষ হচ্ছিল। কে সেই ছোকরা? খুব উজ্জ্বল চেহারা, দেখা গেছে কলেজে পড়ে, ব্রাহ্ম সমাজেও যাতায়াত করে, এবং কথা খুব টান তেজপূর্ণ কথা। আমরা কিছুটা ধারণা করতে পারছি তিনি হচ্ছেন নরেন্দ্র। নরেন্দ্র সেই সময় নরেন্দ্র যেদিন গেলেন দেখলেন যে নরেন্দ্র সেদিন ছিল, বেশি বয়সটা 19 বছর, মানে একেবারে বাচ্চা ছেলে হিসেব মতো। তো কিন্তু তার মধ্যে কথাবার্তা হচ্ছে। তো কি বিষয়ে কথা হচ্ছে, যে বলছে যে এই তো সংসারে কিছু লোক আছে যারা ঈশ্বর করে, ধর্ম করে, আর কিছু লোক আছে এরা যে এরম করে এইসব দেখে শুনে নিন্দা করে। দেখে শুনে কি করে? নিন্দা করে। তো বয়স যদি কম হয়, যা হয় আর কি, কেউ যদি বয়স কম আর ধর্মকর্মে মতি থাকে, বলে এই কি এত কম বয়সে এইসব চলে নাকি, বাধ্য, এখন তোমার খেলার বয়স, বন্ধু নিয়ে ঘুরতে বেরোবে, এই করবে সেই করবে, হ্যাঁ, তো তোমার তো আর এখন মানে ধর্মকর্ম করার বয়স নেই। এটা আমাদের একটা জনমানুষের সাধারণ একটা ধারণা হয়ে গেছে, যে আমরা একটু বয়স টয়স হলে, যখন মৃত্যু চিন্তা মাথায় আসতে থাকে, তখনই আমরা ধর্মপথে যাই। কিন্তু ধর্মপথের আকর্ষণ, আমরা যত এরকম ঐতিহাসিক ধর্মীয় চরিত্রকে দেখি, প্রত্যেকেরই শেষ বয়সে গিয়ে ধর্মকর্ম হয়েছে এমন না, প্রত্যেকের অল্প বয়স থেকেই ধর্মকর্ম মতি এসছে। বালক প্রহ্লাদ তো বালকই ছিলেন, ধ্রুব বালক ছিলেন, বয়স বেশি ছিল না তাদের, ছোটোবেলা থেকেই তাদের ভক্তিভাব। তো যার ভক্তিভাব আসে তার ছোটোবেলা থেকেই আসে, অনেকের একটু পরেও আসে, কিন্তু বয়স দিয়ে অন্তত ধর্মের মতি বিচার করা যেতে পারে না। তো শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে বলছেন যে সংসারের লোকেরা কত কী যে বলে, তাতে কি আসে যায়, ওই প্রসঙ্গে বলছেন যে যারা ধর্মপথে আছে, আর কিছু লোক আছে যারা ধর্মপথে আছে বলে সমালোচনা করছে পিছন থেকে, বলে আমরা সবাই কি সুন্দর গল্পগুজব করছি, এর বাড়ির ওই হয়েছে, এর বাড়ির ওই হয়েছে, এর কর্তার হয়েছে, ওর বউয়ের এই হয়েছে, এসব কত মুখরোচক আলোচনা, এসব বাদ দিয়ে তুমি কি কোথায় যাও ধর্মপথে, কি শাস্ত্র পাঠ শুনো, এসব কি ব্যাপার। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে কত জানোয়ার তো পিছন থেকে কত রকম ডাকে, কিন্তু হাতি যখন যায় পিছনে ফিরে আর তাকায় না। হাতি যখন যাচ্ছে পিছনে ফিরে আর তাকাচ্ছে না, কে ঘেউ ঘেউ করছে, কে হালুম করছে, কে গর্তে লুকাচ্ছে, কে কি করছে, হাতি তো বিশাল, সে তার মতো করে চলতে থাকে। তো যার এই বিশালত্বের প্রতি আকর্ষণ আছে, সে নিজেও তো বিশাল হয়ে যায়, তো সে আর পিছন ফিরে তাকায় না। কে সমালোচনা করলো, কে নিন্দা করলো, কে প্রশংসা করলো, এসবে তার মন লাগে না। তো নরেনকে আবার জিজ্ঞেস করছেন, কেউ যদি তোর নিন্দা করে তুই কী করবি? বলে কি করব, আমি ভাববো পিছন থেকে কুকুর ঘেউ ঘেউ করছে। বলে আরে না, এত খারাপ ভাবিস না। হ্যাঁ, বলে মন্দ লোকের থেকে একটু দূরে থাকতে হয়, এইটুকুনি করতে হয়। হ্যাঁ, কেন করবি বলতো? কারণ বাঘের মধ্যেও তো নারায়ণ আছে, ঈশ্বর তো বাঘের মধ্যেও আছে, কিন্তু আছে বলে কি বাঘের জড়িয়ে ধরবি? তা তো করা যাবে না। বাঘের থেকে দূরেই থাকতে হবে। কারণ কি? কারণ বাঘ পশুবৃত্তিতে থাকে, বাঘের যে চরিত্র পশুবৃত্তির চরিত্র। তো যার মধ্যে কোনো মানুষও যদি তার মধ্যে মন্দ ভাব, পশু ভাব যদি থাকে, কি করতে হবে? মানুষ বলে তাকে আলিঙ্গন করব না,
তার থেকে দূরেই থাকতে হবে। যে ওর মধ্যে পশুর ভাব আছে, যতদিন পর্যন্ত ওর মধ্যে মনুষ্য ভাব না আসবে, হ্যাঁ, ততদিন পর্যন্ত ওর থেকে দূরে থাকাই ভালো। পশুর আর জ্ঞান কি, প্রথম দিকেই জ্ঞান হবে না, আলিঙ্গন করলেও তার জ্ঞান আসবে না। তো বিষয় হচ্ছে এরকম, বলছে যে মাঝে মাঝে একটুখানি তাদের থেকে দূরে থাকাও খুব দরকার। তো কেন দরকার? কারণটা হচ্ছে যে যাদের মধ্যে মনুষ্য ভাব আছে তারা তো অনেক সময় বলে যে দূরে থাক বাঘ থেকে, তো তাদের কথাও তো শুনবি। এসব কথা উনি বলছেন আর কি। তো এই প্রসঙ্গে বলতে বলতে তিনি আবার একটা গল্প বলছেন। গল্পটা বেশ, এই প্রসঙ্গেই গল্প বলছেন। একটা গল্প শুন। এক বনে একজন সাধু থাকতেন। তো সাধু থাকলে পরে সেই বনের আশ্রমে শিষ্যবৃন্দ থাকবে। তো সাধু তো সবসময় বলেন, কি বলেন, যে নারায়ণী জীবজন্তু মানুষ হয়েছেন। এই জগতের যত প্রাণী, যত পশু, যত জন্তু, যত বস্তু, যত কিছু অবস্তু, যা কিছু আছে, নারায়ণী সব কিছু হয়েছেন। এটা অদ্বৈত বেদান্তের কথা, যে জগৎ তারই বিকাশ, তিনি বিকশিত হয়েছেন জগৎ রূপে, এই বলেছেন। তো সাধু তো এই কথা বলছেন, তার মানে সর্ববস্তুতে সর্বপ্রাণীতেই নারায়ণ আছেন। তো শিষ্যকে বলেছে, এখন শিষ্য একদিন বনের মাঝে হোম যজ্ঞের জন্য কাঠ সংগ্রহ করার জন্য গেছে। তো এই মধ্যে থেকে একটা শোরগোল শুনছে। কি শোরগোল? বলছে যে হাতি আসছে, হাতি আসছে, খেপে গেছে হাতি। একটা হাতি কোনোভাবে খেপে গেছে এবং খেপে গিয়ে সে মানে এলোমেলো ছুটছে। তো সবাই শোরগোল করছে, এই হাতি আসছে, হাতি আসছে, সরে যাও, সরে যাও। তো শিষ্য বলছে, হাতি আসুক না, আমার কি অসুবিধা, হাতি তো নারায়ণ, কি অসুবিধা, ও দাঁড়িয়ে আছে। তো হাতি যখন দৌড়ে দৌড়ে আসছে, পিছন পিছন তার মাহুতও আসছে। মাহুত হচ্ছে যে হাতির মানে দেখাশোনা করে বা হাতিকে পরিচালনা করে, হাতিকে ডানে বায়ে চালায়, এরকম যে আছে যত্নকারী ব্যক্তি, সে হচ্ছে মাহুত, তাকে মাহুত বলে। তো মাহুতও পিছন থেকে বলছে, এই সরো সরো সরো, হাতি আসছে, হাতি আসছে। ও আর সরছে না, বলছে হাতি আসুক, অসুবিধা কি, গুরুদেব বলেছেন নারায়ণ জ্ঞানে সকলকে প্রণাম করবে, উনি প্রণাম করতে ব্যস্ত আছে। ঠিক আছে, তো হাতি কাছাকাছি এসে সুর দিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে গেছে। হ্যাঁ, এখন ও তো ধাক্কা দিয়ে পড়ে ব্যথা পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। তো যারা সেই গুরুদেবের অন্যান্য শিষ্য ছিল তারা সকলে মিলে তাকে নিয়ে এসে আশ্রমে, গুরুদেবের আশ্রমে নিয়ে এসছে। এখন কিছুক্ষণ শুশ্রূষা করার পর তার জ্ঞান ফিরেছে। তো জ্ঞান ফিরেছে পরে গুরুদেব বলছে, তা সবাই যখন মানে দেখছিলে যখন তুমি যে সামনে থেকে হাতি আসছে, সরে গেলে না কেন? বলে, কেন গুরুদেব সরবো কেন, আমরা তো জানি আপনি বলেছেন সবার মধ্যেই নারায়ণ আছে, তো হাতিতেও নারায়ণ আছে, আমি দাঁড়িয়ে প্রণাম করছিলাম। বলে, আচ্ছা হাতির মধ্যে নারায়ণ আছে সে মানলাম, ওই যে মাহুতটা পিছন থেকে আসছিল তার মধ্যেও তো নারায়ণ আছে, সে তো তোমাকে বলছিল সরে যাও, সরে যাও। তো যে পাগলা হাতির কথা তুমি শুনলে, আর পাশাপাশি ওই যে মাহুত যে নারায়ণ, তার মধ্যে তো নারায়ণ আছে মাহুতের মধ্যে, তার কথাটা কেন শুনলে না বলো তো? সেও তো বলছিল সরে যেতে। তো এই নিয়ে সবাই খুব হাসাহাসি করছে এই গল্প শুনে। তো শাস্ত্রে আছে অপনারায়ণও, নারায়ণ মানে হচ্ছে জল, জলও নারায়ণ। এখন কথা হচ্ছে জল নারায়ণ, এখন সব জল তো নারায়ণ না। এটা পচা জল তুমি বলছো নারায়ণ জল, চলো ভাই খেয়ে নিই। ব্যবহারিক পুজোতে তোমায় বুঝতে হবে কোন জলে হাত ধোবে, কোন জল পান করবে, কোন জলে ঠাকুর সেবা দেবে, কোন জলে কাপড় কাচবে, আর কোন জলে ওই যে বাসনকোসন ধোবে। এই জ্ঞান তো তোমার থাকতে হবে। এই জ্ঞান না থাকলে তো আমাদের জগৎ বিষয়ে আমরা অজ্ঞান হয়ে যাই। তো এই যে বিষয়গুলো বলছে, এখানে একটা দিকের কথা উনি বলছেন রামকৃষ্ণদেব ঠাকুর, যে আমরা নিজেরাও এইসব বিষয়গুলো শুনিয়েছি, সবেতেই নারায়ণ আছেন, এরকম শুনি না আমরা, সকল প্রাণীতেই নারায়ণ আছেন, কোনো প্রাণীকে হত্যা করা যাবে না, ঠিক আছে, কোনো প্রাণীকে মারা যাবে না, বা সকল প্রাণীর প্রতি একটা সেই ভক্তিভাবের জায়গাটা রাখতে হবে। এখন মুশকিল হচ্ছে কি, এই কথাগুলোকে আমরা কিছুটা অন্ধভাবে বিশ্বাস করি, কিন্তু এইসব যে তত্ত্ব কথা তারও একটা যৌক্তিক দিক আছে। সেগুলো বুঝে শুনে যদি আমাদের বিশ্বাসটা আসে, তাহলে ওই ছেলেটার মতো, শিষ্যের মতো কিন্তু আমাদের ভুল হবে না। তত্ত্বীয় দিকটা কি সেটা আমি আবার একটু গীতার প্রসঙ্গ থেকে আলোচনা করছি। বলা হচ্ছে এই জগৎ, এই যে জগৎ, এই জগতের স্থিতি দুটো বিষয়ের উপর দাঁড়িয়ে থাকে। জগতে যা কিছু আছে, প্রাণী,
বস্তু অবস্তু যা কিছু আমরা দেখি বা শুনি বা দেখি না শুনি না যা কিছু আছে তা আমাদের দুটো স্থিতির উপর দাঁড়িয়ে আছে, দুটো বৈশিষ্ট্য বা গুণের উপর দাঁড়িয়ে আছে। সেটা কি? একটা হচ্ছে প্রকৃতি তত্ত্ব, একটা হচ্ছে পুরুষ তত্ত্ব। মুদ্রার এপিঠ ওপিঠ। হ্যাঁ, একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে প্রকৃতি। তো প্রকৃতি কি? প্রকৃতি হচ্ছে দেহ আর মনোবোধে যে দাঁড়িয়ে আছে, যার একটা বস্তু অথবা প্রাণীগত গুণ থাকে, সেটাই হচ্ছে প্রকৃতি তত্ত্ব। এবং সেই বিষয়টা হচ্ছে মানে বিচারহীন, তার কোনো বিচার বোধ নেই। যেমন বিচার কার আছে? সকল প্রাণীর কি বিচার আছে? সকল প্রাণীর নেই। মানুষের মধ্যে বিচার বোধ সবচেয়ে বেশি আছে, সে বিচার করতে পারে ভালো মন্দ, এটা সেটা, উচিত অনুচিত, কর্তব্য, প্রেম, ভালোবাসা, এইসব বিষয়গুলো সে দেখায়। আর তথাকথিত অন্যান্য যেসব প্রাণী আছে তাদের মধ্যে কিছুটা কম হয়। এই কমতে 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 যেসব প্রাণীর মধ্যে এই বিচারবোধ থাকে না, তারা শুধুমাত্র দেহবোধেই দাঁড়িয়ে থাকে বা তাদের স্থিতিটা শুধু দেহবোধেই থাকে। তাহলে এই যে বিচারবোধের যে জায়গাটা বললো, এটা হচ্ছে পুরুষ অবস্থা, অর্থাৎ যে অবস্থাটা চেতন অবস্থা, যে তার নিজের অবস্থা সম্পর্কে, জগতের অবস্থা সম্পর্কে সচেতন। এখন সাপকে যতই ট্রেনিং দেওয়া হোক, ওর যা ধর্ম মানে কামড় দেয়া বা ফোঁস করে ওঠা, এইটা ও করবি। কুকুরকে যতই সুন্দর ভাষা শেখানো হোক, ওর একটাই ভাষা, ঘেউ ঘেউ করা। এছাড়া কি করবে? বিড়াল মিউ মিউ করবে, এটা গেল দিনকে আমরা দেখেছিলাম। তো কিছু প্রাকৃতিক অস্তিত্ব আছে, এই প্রাকৃতিক অস্তিত্বের সঙ্গে যখন চেতনার অবস্থা মিলে, তখন একটা ওই যে পুরুষ আর প্রকৃতির সাম্যাবস্থা এসে যায়। সেই জায়গাটাকে যে বুঝেছে, সে তখন ওই হাতিকে দেখে বুঝবে। কি বুঝবে সে? যে হাতিটাও ভগবান বটে, হাতিটাও নারায়ণ বটে, হাতিটাও ঈশ্বর বটে, কিন্তু কী রূপে আছে? প্রকৃতি অবস্থায় আছে, চেতনা অবস্থায় নেই। তার কাছ থেকে মানে নারায়ণের আচার পাওয়া যাবে না। একটা সাপের কাজ সবল দেয়া। এখন যে এই বিচারটা রেখেছে, সে জানবে সাপও নারায়ণ, কোনো সন্দেহ নেই, কিন্তু সে কী রূপে আছে? প্রকৃতি অবস্থায় আছে, পুরুষ জ্ঞান তার নেই, চেতনা বোধ তার নেই। হ্যাঁ, সেক্ষেত্রে তার কাছ থেকে সেই বিষয় পাওয়া যাবে না। ফলে যে বুঝেছে যে পুরুষ আর প্রকৃতির পার্থক্যটা, সে কিন্তু জগৎকে খুব সুন্দর বিচার করতে পারে। তো এই বিচারটা কে করছে? আমাদের চেতনা এবং সচেতন মন। তাহলে যখনই একজন সচেতন মন থাকে, একটা সচেতন মন কোনো কর্তার মধ্যে এসে যায়, তখন কিন্তু এই শাস্ত্র বিচারটা তার পক্ষে খুব সহজেই করা সম্ভব হয়। আর না হলে কি হয়? এই যে এই শিষ্যের মতো বারে বারে ভুল হতে থাকবে। এই কথাটাকেই আমাদের রামকৃষ্ণদেব ঠাকুর গল্পচ্ছলে সহজ ভাষায় বলেছেন যে কারোর সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে, আর কারোর সঙ্গে তাও চলে না। কেউ কেউ আছে কথা বলার যোগ্যও নয়, যে যে প্রকৃতির মানুষ, যে স্বভাবের, তার সঙ্গে কথা না বললেই বরঞ্চ ভালো। এখন আমি ভক্তিভাবে আছি বলে তাকেও আমি আপন জ্ঞানে তার সঙ্গে মানে চলতে ফিরতে লাগবো, যখন তখন সে ক্ষতি করে দিতে পারে। তো এই জন্য বলছে যে কারোর সঙ্গে শুধু মুখের আলাপটুকুই চলে, হ্যাঁ হ্যালো হ্যাঁ ঠিক আছে, তার বেশি আর যাওয়া যায় না। কেউ কেউ আছে সেইটুকুরও যোগ্য নয়, তার থেকে দূরত্ব। এই কথাটা বলে উনি একটা মানে সমাধান দিয়েছেন। তো এখন একজন ভক্ত আবার বলছেন যে মহাশয়, যদি দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে, তাহলে কি আমাদের চুপ করে থাকা উচিত? দুষ্ট লোক যদি আসে অনিষ্ট করতে, তো ভালো কথা, মানে ওখানে এমন পরিবেশ যে এই জগতের বিষয়গুলো নিয়ে কর্তব্য নিয়ে কথা হচ্ছে। সাধারণ লোকের মধ্যে এই বিষয়গুলো থাকে। এখন সবাই তো একই রকম স্থিতিতে থাকে না। যেমন আমাদের সারদা মাতা কি বলেছিলেন? আমি দুষ্টেরও মা, আবার শিষ্টেরও মা। ঠিক আছে? তার মানে এত মাতৃভাব সেখানে, এত প্রেম সেখানে প্রতিষ্ঠিত, যে দুষ্ট আর মিত্র জ্ঞান নেই, বরাবর জ্ঞান হয়ে গেছে। কিন্তু তার মানে এই নয় বাড়িতে ডাকাত পড়লে তাকে সন্তান জ্ঞানে করতে হবে, কারণ ডাকাতের সেই জ্ঞান নেই। সে যখন ডাকাতি করতে আসবে, সে ছিনিয়ে নেবে, আর না পেলে মেরে দেবে। সেক্ষেত্রে আর মানে মিত্রতার জ্ঞান থাকে না। কিন্তু ওই জায়গাতে প্রতিষ্ঠিত হয়ে গেছে। বিষয় হচ্ছে দুটো, একটা হচ্ছে জগতের বিষয়ে আমাদের কী করা উচিত, আর সারদা মাতার মতো স্থিতিতে কেউ পৌঁছলে তার কি করা উচিত। যেটা বলছি যে মা হয়েছে তার ক্ষেত্রে ভেদ নেই, তার মনে কোনো ভেদ থাকে না। তো তার ক্ষেত্রে সেই ঠিক আছে, ডাকাতকেও সে আপনগণীকেও যখন মারবে বলবে যে ঠিক আছে, এমনভাবে মেরো যেন তোমার হাতে না লাগে।
তেমন মা হলে, কিন্তু জগতে যখন চলতে ফিরতে থাকি, হ্যাঁ, সাধারণ মায়ের তো সেই জ্ঞান হবে না, সে তার নিজের সন্তানকে, ঘরের সম্পদকে বাঁচানোর চেষ্টা করবে, বুদ্ধি লাগাবে। তো ওই কথাটা এখানে বলছে যে দুষ্ট দমনের কৌশল কি হওয়া উচিত, আদৌ কোনো কৌশল থাকা উচিত কিনা। ওই কথাটাই একটা গল্পের মাধ্যমে বলছি, খুব চেনা গল্প। কিন্তু গল্পটা বলার আগে এই কথাটাও আপনাদেরকে বলছি যে যখন মনে হবে, কেউ যদি মনে করে যে আমার মধ্যে হিতভাব, জগতের প্রতি কল্যাণ বা প্রেম বোধ এসেছে, পাশাপাশি কৌশল বোধও থাকা উচিত, যেটা কৃষ্ণ মানে শ্রীকৃষ্ণ আমাদেরকে দেখিয়েছেন। জগতের প্রতি ভীষণ রকম প্রেমে ছিলেন, কিন্তু কৌশল কিন্তু কখনো ছাড়েননি। তিনিও রাজা ছিলেন, শাসক ছিলেন, কুরুক্ষেত্রের যুদ্ধে পরামর্শক ছিলেন, সব ক্ষেত্রেই কিন্তু বুদ্ধিদীপ্ত পরামর্শ দিয়েছেন, কৌশলে করে ব্যাপারটাকে নিজের পক্ষে দাঁড় করিয়েছেন। শুধু প্রেম ভাব দিয়ে বিষয়গুলোকে দমন করা যায় না, সেই বিষয়টাও বলেছেন। এই জন্য পূর্ব ব্যবস্থা এবং মানসিক স্থিতি বা যৌক্তিক অবস্থাও, স্ট্যান্ড পয়েন্টও নিজের থাকতে হয়। তো খুব কমন একটা গল্প সেই সময় আবার রামকৃষ্ণদেব ঠাকুর বললেন, ওই সেই মাঠে চড়ানোর গল্প। কৌশল মানে হচ্ছে স্ট্র্যাটেজিক। মানে আমার এমন কিছু বুদ্ধি আছে, যেমন কেউ আছে, কেউ আছে যে একজন ব্যক্তি খুব রেগে গেল, রেগে এমন একটা কথা বলছে, কথা শুনে আরেকজনের একদম মাথা গরম হয়ে গেছে, সে পারে তো মারে ধরে, এমন অবস্থা। আবার একজন ব্যক্তিকে এমন একটা কথা বলেছে, সে শুনেছে, তার রাগ হওয়ার কথা, কিন্তু সে কথাটাকে এমনভাবে ঘুরিয়ে ফিরিয়ে ওই ব্যক্তির উপরই কথাটাকে ফিরিয়ে দিয়েছে যে ওই ব্যক্তি পরবর্তীতে লজ্জা পেতে বাধ্য হয়েছে। তো একজনের কৌশল কি, মন্দের এগেনস্টে আমিও মন্দ হয়ে গেলাম। কেউ আমাকে লাঠি নিয়ে তাড়া করতে আসছে দেখে আমিও একটা লাঠি তুলে নিলাম, চল এবার শুরু হয়ে যায়। আর আরেকজন কি হচ্ছে, লাঠি নিয়ে তাড়া করতে আসছে, প্রথমে সে কী করবে, আগে লুকিয়ে পড়ো। সাধারণ কৌশল কি, পালাও আগে। একজন পাগল হয়ে গেছে, তার সঙ্গে এখন তুমি লড়বে কী করে, আগে তো নিজেকে সেভ করো। যদি সেভ করতে না পারো তাহলে অন্য ব্যবস্থা করো, এই থাম ভাই, তোর কী অসুবিধা আছে আমায় বল, কিছু নিবি চল। অনেক সময় আছে না যে পথে ঘাটে কোনো দুষ্ট লোক যদি বলে ছোড়া দেখিয়ে যে যা আছে সব বার করে দাও, তো প্রথম কর্তব্য কী হচ্ছে, যা আছে ভাই নিয়েই কাট। ঠিক আছে, এটাও তো একটা কৌশল। আজ কেউ যদি মনে করে যে না আমার জিনিস দিয়ে দিব, ঠিক আছে আমি দেখছি ওর এগেনস্টে কীভাবে লড়াই করা যায়, সবসময় নাও হতে পারে। এখন কখনো কখনো সারভাইভ করা, পালিয়ে বেড়ানো, এটাও একটা কৌশল। ঠিক আছে, সবসময় লড়াই করতে হবে, এটা এমন কোনো কৌশল না। তো ওইটাই বলছে যে দুষ্ট দমনে প্রত্যেকেরই কিছু কৌশল থাকা উচিত, আগের থেকেই তার ভেবে রাখা উচিত যে আমার সঙ্গে যদি এমন কিছু হয় তাহলে আমি কি করব। এটা হচ্ছে পূর্ব পরিকল্পনা। এই কৌশলগুলো বা পূর্ব ব্যবস্থা প্রত্যেকের মধ্যেই থাকা উচিত, না হলে কিন্তু তৎক্ষণাৎ অনেক সময় মানুষ বুদ্ধিনাশ হয়ে যায়, ঠিক করতে পারে না যে কি করতে হবে। যাই হোক, আমাদের এখানে একটা উদাহরণ দিয়ে একটা গল্পের মাধ্যমে এই কৌশল বা কিছু যে করা উচিত, বা প্রতিরোধ যে থাকা উচিত, সেই বিষয়ে রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন। কি বিষয়ে বলছেন, একটা সাপের গল্প বলছেন। সেই পুরনো গল্প কিন্তু আমরা জানি, তারপর আমি একবার একটু বলে নিচ্ছি। একটা সাপ ছিল, বাচ্চাদেরকে ভয় দেখাতো, মাঝে মাঝে কামড়েও দিত। রাস্তার ধারে ছেলেরা যখন মাঠে খেলতে যেত ওদেরকে ভয় দেখাতো, ওই পথ দিয়ে লোকে যেত না সাপের ভয়ে। তো একদিন একজন গুরু ঠাকুরমশাই সেই পথ দিয়ে যাচ্ছিলেন, সবাই তাকে সাবধান করছিল, এই ওই পথে যাবেন না, ওখানে একটা খুব ভীষণ রকম সাপ আছে যে সকলকে দেখলে পরেই কামড়াতে আসে। তখন ওই ঠাকুরমশাই বললেন, ঠিক আছে অসুবিধা নেই, আমি তোমাদের সেই কেমন সাপ আছে আমি দেখে নেব, অসুবিধা নেই, আমার মন্ত্র জপের মাধ্যমে তাকে আমি ঠিক করেও দিতে পারি, বলা যায় না। তো তিনি সেই পথ দিয়ে যাচ্ছিলেন, যাওয়া মাত্রই কী হচ্ছে, সেই সাপটা বেরিয়ে আসলো এবং কামড়াতে উদ্যত হলো। তখন তিনি মন্ত্র বলে সেই সাপকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে দিলেন। বললে যে তোর এটা কীরকম স্বভাব হয়েছে যে তুই মানুষ দেখলি তাড়া করে আসিস আর তাদেরকে কামড়ে দিস, কেন এত হিংসাবৃত্তি? ঠিক আছে, তোকে আজকে থেকে আমি ভগবানের নাম দেব, ঠিক আছে, তুই এই নাম জপ করবি, দেখবি মনের থেকে সব হিংসা দূরে সরে যাবে। সাপের সঙ্গে কথা হচ্ছে, এটা গল্প রূপ করতে সাপের সঙ্গে এরকমভাবে কথা বলা যায় না, কিন্তু গল্পের একটা শিক্ষণীয় দিক আছে, সেটা মাথায় রাখতে হবে। তো যেহেতু মন্ত্র বলে ওই ঠাকুরমশাই ওই জিনিসটা ওনাকে করে ওই সাপকে করেছে, সাপও খানিকটা বুঝলো এবং বুঝে সেই মন্ত্রটা নিয়ে দিয়ে ওই মহারাজ চলে গেলেন, মহাশয় চলে গেলেন এবং বললেন আমি আবার আসবো, এই পথ দিয়ে আবার যাব, ঠিক আছে, তুই মন্ত্র জপ করতে থাক, তোর ভগবান লাভ হবে। তো সাপের মধ্যে একটা পরিবর্তন হলো, সে মন্ত্র জপ করছে আর তার ভিতর থেকে সেই হিংসা ভাবটা চলে গেল। তো কিছুদিন পর, অল্প
ছেলে ছাত্ররা যখন সেই রাস্তা দিয়ে যেত, তো ওরা লক্ষ্য করলো যে সাপ তো আর আগের মতো কামড়াতে আসছে না, ঠিক আছে। তো এই করতে করতে ওদের কৌতূহল, বাচ্চাদের যা হয়, ওদেরও প্রকৃতিক ভিত্তিতে আছে। প্রকৃতির ভিত্তি বাচ্চাদের কিন্তু অত নীতিবোধ থাকে না, কম থাকে আর কি। কি একটা ব্যাঙ দেখলো তো পিটিয়ে মেরে ফেললো, ওরা জানে না যে মানে ব্যাঙটাকে বাঁচিয়ে রাখতে হবে। তো এরকম সাপ দেখেছে, তো সাপকে একটু নাড়া দিচ্ছে। এখন সাপ তো আর আগের অবস্থান নেই, সে এখন শান্ত হয়ে গেছে, নাড়া দিচ্ছে, নড়ছে না, ঢিল ছুটছে, নড়ছে না। বলছে ভালোই তো, তাহলে সাপটাকে এবার নিয়ে খেলা করা যায়। ওই সাপটাকে নিয়ে খেলছে, কেউ আছাড় দিচ্ছে, মারছে, নানান রকম অবস্থা। এই করে করে সাপের অবস্থা মানে মৃত্যু পথযাত্রী হওয়ার মতো অবস্থা, কোনো রকমে নিজেকে বাঁচিয়ে একটু লুকিয়ে রাখলো। তো কিছুদিন পরে যখন ওই রাস্তা দিয়ে সেই ব্রহ্মচারী আবার আসছেন, তা আসছেন, এবার তিনি সাপের খোঁজ করছেন। তো খোঁজ করে পরে দেখলেন যে প্রায় মৃতপ্রায় অবস্থা সাপ পড়ে আছে। বলছে কী রে, তোর এরম অবস্থা হলো কি করে? বলে আমাদের সেই বাচ্চারা এরম করেছে, ওরা তো জানে না আমার মধ্যে সে আর হিংসা ভাব নেই। আমি তো এখন ভক্তিভাবে আছি, ঠাকুরের নাম জপ করছে, আমি খুব ভালো আছি, কষ্টে আছি কিন্তু খুব ভালো আছি। বলে তাতে কি হয়েছে, তোর তো মরণ অবস্থা রে, তুই কি আত্মরক্ষার পথও বলেছিস? বলে আবার আত্মরক্ষা কিভাবে করব? আমি তো হিংসাবৃত্তি ত্যাগ করেছি। বলে আরে বোকা, হিংসাবৃত্তি ত্যাগ করলেও তোকে বলেছি না কামড়াতে, কিন্তু ফোঁস ফোঁস না করতে বলিনি। অর্থাৎ মানে সাপের ধর্ম কি? কামড়ানো এবং ফোঁস ফোঁস করা। তো সবসময় কামড়াতে হবে এমন নেই, কিন্তু ফোঁস ফোঁসটা কিন্তু ঠিকই করতে হবে। তো এই কথা বলে রামকৃষ্ণদেব ঠাকুর কি বলছেন, যে আমরা অনেক সময় কী হচ্ছে, একদম ম্রিয়মান হয়ে যাই ভক্তিভাবে, এত প্রেমভাব নিজেদের মধ্যে, যে সাধারণ প্রতিবাদটুকু করতে পারি না। বলছেন যে না, প্রতিবাদ হতে হবে। কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করে তোমাকেও বলতে হবে, এই একটা স্বাভাবিক প্রতিক্রিয়া সবসময় দেখাবে। এতটুকুও সইও না, ওই যে আমাদের ছোটোবেলায় আমরা পড়তাম না দুর্বুর মতো, যে সবাই তোমাকে পাড়িয়ে পাড়িয়ে যাবে। কিছুটা প্রতিবাদ তোমার থাকা উচিত, যেন তোমার সঙ্গে এরকম আচরণ কেউ মানে হেলাচ্ছেদা যেন তোমার সঙ্গে না ঘটে, সেই বিষয়টা যেন মাথায় রাখতে হবে। ফোঁসটা ছাড়লে চলবে না, প্রতিরোধটা থাকতে হবে। এখন আমাদের অনেক সময় হয় যে আমরা দেখি যে বিভিন্ন ঘটনার ভিতর থেকে কিছু মানুষের মধ্যে কিছু পশুবৃত্তিক বা অমানসিক আচরণ আমরা দেখি। মানুষের সঙ্গে এত নির্দয় আচরণ করে, তো আমাদের মনে অনেক সময় কষ্ট হয় যে মানুষ হয়ে মানুষের সঙ্গে এমন আচরণ করলো, মানুষ কি এত খারাপ হতে পারে? এরকম একটা আমরা অনেক সময় নিজেদেরকে প্রশ্ন করি। হতে পারে, কারণটা কি হচ্ছে, সেই যে ভগবান তত্ত্ব বলছে, ঈশ্বর তত্ত্ব। কি ঈশ্বর তত্ত্ব? যে মানুষের মধ্যে দুটো ভাব আছে, মুদ্রার দুটো পিঠ, একটা হচ্ছে প্রকৃতি তত্ত্ব, একটা হচ্ছে পুরুষ তত্ত্ব। যে প্রকৃতি তত্ত্ব, যে দেহবোধে আছে, তার কিন্তু বিচারবোধ থাকবে না, সে কিন্তু যে কারোর সঙ্গে খারাপ কিছু করতে পারে। তো এই পার্থক্যটা সবসময় বুঝতে হবে। আবার যার ভিতরে পুরুষ তত্ত্বটা ভীষণ রকম প্রতিষ্ঠিত আছে, তার দ্বারা অপরের কোনো ক্ষতি হবে না। তো মানুষ হয়ে আমাদেরকে চিনতে হবে কার মধ্যে পুরুষ তত্ত্ব বেশি আছে, কার মধ্যে প্রকৃতি তত্ত্ব বেশি আছে। এটাকে আমার মনে আছে অনেক দিন আগে আমি রামকৃষ্ণদেবের আশ্রমে, যে আপনার বরানগর রামকৃষ্ণদেব ঠাকুরের আশ্রমে গেছি। সেখানে কোনো একটা ব্যবসায়িক কাজে গেছি, আমার সঙ্গে আরও দু একজন লোক ছিল। তো ওখানে এক মহারাজ এসছেন, কোনো একটা কিছু অর্ডার দেবেন, কিছু একটা কিনবেন, মন্দিরে কোনো কনস্ট্রাকশনে কাজ হচ্ছে, এরকম কোনো ব্যাপার, ঠিক আছে। তো এসে বলছেন কোনটাকে কি ধরে আগাবো, সুরভাব না অসুর ভাব? তো এখন যাকে বলছেন তিনি তো ব্যবসায়ী লোক, অত রাখেন না। আমি পাশে দাঁড়িয়েছিলাম, উনি বুঝতে পারছিলেন না। বললে কি বলছেন, আমি তো বুঝলাম না। বলে কি ধরে আগাবো, ব্যবসা তো সবাই করে, অসুরভাবে ব্যবসা হবে না সুরভাবে ব্যবসা হবে, যে সীমিত একটা লাপটাপ করেই দেবেন, না সুযোগ পেয়েছেন একেবারে কামাই করে নিয়ে বেরোবেন? বুঝালেন নাকি? কথাটা কত সুন্দর লাগলো। একজন ব্যবসায়ীকে প্রথমেই বলছে যে হ্যাঁ, লাভের ব্যাপারটা আবার তো আছে, কিন্তু কিরম করবেন? গলা কেটিয়ে একদম লাভ করে দেবেন, না মোটামুটি বাঁচিয়ে রেখে লাভটাপ করবেন? তো যাই হোক, সেই ভদ্রলোক পরে ওনাদের সাথে কথাবার্তা হয়েছে, ডিল হয়েছে, সেসব বিষয় আলাদা। কিন্তু এই যে ভাবটা, এই জিনিসটা আমাদের প্রত্যেকটা মানুষের এই বিচারবোধটা থাকতে হবে। প্রত্যেকটা মানুষকে মানুষ হিসেবে যাচাই করার আগেও সে কতটা সুরে আছে আর কতটুকু অসুরভাবে আছে, এই বিচারটা আমাদের থাকতে হবে। তাতে করে কি হয়, জীবনে ঠকার সম্ভাবনা কমে যায়। যদি সব ব্যক্তিকে আমরা আপন জ্ঞান করি, আসো যাকে তাকে ঘরে ঢুকিয়ে নিলাম, কে কোন উদ্দেশ্যে কিভাবে আসছে সেটা কিন্তু আমরা জানি না। এই বিচারবোধটা সবসময় আমাদের জীবনে থাকা উচিত প্রত্যেকের ক্ষেত্রে, যে
হ্যাঁ, ও আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, হ্যাঁ, বন্ধুর জন্য সব কিছু ছাড়, বিষয়গুলো তা নয়। বন্ধুর আচরণ দেখতে হবে, বন্ধুর ভাব দেখতে হবে, বা সে আমার এত উপকার করেছে, আচ্ছা এবার সুযোগ পেলে তার জন্য আমি জান দিয়ে দেবো, বিষয়গুলো তা না। তার উপকারটা ছদ্মবেশেও হতে পারে, উদ্দেশ্যমূলকভাবেও আসতে পারে, হ্যাঁ, নানান রকম ব্যাপার হয়। কিন্তু যাই হয় না কেন, এইসব বিষয়ে যদি আমাদের জ্ঞান না থাকে, প্রতি মুহূর্তের জ্ঞান চাই, অবসলে হবে না। হ্যাঁ, একজনকে কেউ বলে দিয়েছে তোমার জন্য আমি জীবন প্রাত করতে পারি, হ্যাঁ, তা আমি বললাম যে আরে বাবা, এ তো আমার জন্য অনেক কিছু করতে রাজি আছে, তাই আমি এবার তার জন্য করি। করবে ঠিক আছে, কিন্তু সব জায়গাতে সেই বোধটা যেন আমাদের না মানে দূর হয়ে যায়। ঠিক আছে, এবারে এইটাকে আবার এই যে রামকৃষ্ণদেব ঠাকুর তার ভাষাতে বলছেন, কি বলছেন তো বলছে গাছের মধ্যে অমৃতের ন্যায় ফলও থাকে, আবার বিষ ফলও হয়। সবই তো গাছে হয় ফল, কিছু ফল তো খুব সুমিষ্ট, আবার কিছু আছে বিষ ফল, খেলে মানুষ মারা যাবে। একই গাছেই হচ্ছে, একই গাছে বলতে গাছের মধ্যেই হচ্ছে, কোনো গাছে বিষ ফল, কোনো গাছে হচ্ছে অমৃত ফল। তাহলে গাছ মানেই সবকে আপন করবো না, কিছু গাছে তো কাটা থাকে, আপন করতে গেলে তো কাটার বাঁধনে, বেল গাছেও তো কাটা থাকে না? হ্যাঁ হ্যাঁ, মানুষ মরে যায়। তো বেল গাছের পাতার তো আমাদের খুব দরকার, তাই বলে কি গাছকে আপন করে কাটা জড়িয়ে বসে থাকবো? তা তো হবে না। গোলাপেও কাটা থাকে, গোলাপের সৌন্দর্য আমরা চাই, কিন্তু তার মানে তো গোলাপকে আমরা মানে ধরার আগে গায়ে লাগলে, হ্যাঁ, ও সে জামা কাপড়ে লেগে পুরো মানে গায়ে লেগে থাকে, সে ছোট ছোট মানে ভরে থাকে, হ্যাঁ, তোলা খুব মুশকিল হয়ে যায়। তো এগুলোর সচেতনতার ব্যাপার আছে। হ্যাঁ, তো মানুষের মধ্যে তেমনি ভালো মানুষও আছে, মন্দ মানুষও আছে, সাধুও আছে, অসাধুও আছে, সংসারে জীব আছে, আবার ভক্তও আছে। তো আমাদেরকে বুঝতে হবে কে কীরকম অবস্থায় আছে। এক্ষেত্রে একটা আবার উনি ব্যাখ্যা করছেন, বলছেন জীব 4 প্রকার। এই যে জগতের জীব 4 প্রকার, খুব সুন্দর বলছেন এখানে। এক হচ্ছে বদ্ধ জীব, একটা হচ্ছে মুমুক্ষু জীব, একটা হচ্ছে মুক্ত জীব, আর একটা হচ্ছে নিত্যজীব। তো প্রথম হচ্ছে নিত্যজীব সম্পর্কে বলছেন। নিত্যজীব হচ্ছে সেই সব ঋষি মনীষী মহাপুরুষেরা যারা জগতের মঙ্গলের জন্য, জগতের কল্যাণের জন্য নিজেরা কাজ করে গেছেন, যাদের বাণী উপদেশ আমাদের পথ নির্দেশ দেয়, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দেয়, আমাদেরকে জ্ঞানী মহৎ এবং চেতনাশ্রয়ী করে দেয়। এমন নিত্যজীব আছে। কে আছে? অনেকেই আছে, সবই যত মহাপুরুষ আছে, কৃষ্ণ, রাম, প্রহ্লাদ ভক্ত, যাদের কথা আমরা জানি, ঠিক আছে, রামকৃষ্ণদেব ঠাকুর নিজেও, মানে এরা হচ্ছে নিত্যজীব। এদের কথা, এদের বাণী, এদের যে জগৎ শিক্ষা, সেটা মানে জগতে বছরের পর বছর মানে চলতে থাকে। এরপরে কি আছে বলছে বদ্ধজীব। বদ্ধজীব কারা? এই আমরা সংসারী যারা আছে, বিষয়ে যারা আসক্ত থাকি, ভগবানকে ভুলে থাকে, ভুলেও ভগবানের চিন্তা করে না। মানে ভগবানের যারা চিন্তা করে না, তাদের একটা আত্মপক্ষ একটা সমর্থন, একটা আবেগ থাকে। কীরকম আবেগ? একটা অবুঝ মন থাকে। বলে ঠিক আছে, ভগবানের চিন্তা কি? ভগবানের চিন্তা হচ্ছে ঈশ্বর তত্ত্ব, যে আমি কোথা থেকে এলাম, ঈশ্বর কেমন। হ্যাঁ, আমরা তো একটা কল্পনা করি যে ঈশ্বর বুঝি এরকম আছে, তিনি সৃষ্টি করেছেন, কিন্তু শাস্ত্রাদিতে এই সম্পর্কে সত্যি সত্যি কী বলা হয়েছে সেই সব বিষয়ে আমরা কজন জানি? হ্যাঁ, জানতে চেষ্টাও করি না, নিজের মতো করে ভেবে নিই। হ্যাঁ ঠিক আছে, কেউ থাকলে ভালো, না থাকলে ভালো, ভালো কাজ করলে শাস্তি মানে স্বর্গে দেবে, নাহলে শাস্তি দেবে, মেনে নেব। এরকম একটা অবুঝ মন, অর্থাৎ সে যেমন আছে তাতেই সে খুশি, এর বেশি কিছু জানতে চায় না। বলে হ্যাঁ আমার ঈশ্বর আমার মনেই আছে, এরকম ব্যাপার। মানে বিষয়ে আসক্ত থাকে এবং ভগবানকে ভীষণ রকমই ভুলে থাকে, তার সম্পর্কে চিন্তা করতেও রাজি নয়। আরেকটা আছে মুমুক্ষু জীব। মুমুক্ষ মানে হচ্ছে মুক্ত হবার ইচ্ছা, মুমুক্ষতা, মোক্ষ লাভ, যেটা মুক্ত হবার ইচ্ছা। কোথাও না কোথাও তার মনে হয় যে আমার একটু জানা দরকার, আমি একটু জানতে চাই। হ্যাঁ, এবং এই জানতে চাওয়াটা সেটা কিন্তু সে মানে কখন হয়? সাধারণত যেটা হয় যে মানুষের মধ্যে এই রকম মুমুক্ষতা যখন সে মৃত্যু চিন্তা করে তখন তার আসতে পারে। জীবনে কোনো এক পর্যায়ে যখন আমাদের খানিকটা বোধবুদ্ধি আসে, যে পর্যায়ে আসুক, বয়স কোনো ব্যাপার না, সাধারণত বয়স্ক লোকের বেশি আসে, সে চিন্তা করে যে মৃত্যু তো সমাসন্ন, মৃত্যুর পরে কোথায় যাব, কি হবে, এই জগতে কেন এলাম, কি করলাম, এসব বিষয়ে তার একটা ভাবনা চিন্তা সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে।
তখন তার মধ্যে একটা চিন্তা আসে যে আমি একটুখানি জানি বুঝি, এবং এই যে সংসার বন্ধন, যা কিছুতে আটকে আছি, হ্যাঁ, এক সময় তো মন উঠে যাচ্ছে দিনে দিনে, তো মুমুক্ষু ভাব তার মধ্যে চলে আসে। তো কেউ কেউ আছে মুক্ত হতে চায়, আর কেউ কেউ আছে মুক্ত জীব, এই জগতের থেকেই, জগতের কামিনী কঞ্চন মোহ আসক্তি এসব থেকে জগতের থেকেই মুক্ত হয়ে যায় এবং হরিপাদে তার চিন্তাটা নিবিষ্ট করতে পারে। এরম যে জীব তাকে বলা হচ্ছে মুক্ত জীব। এখন এটা বুঝাতে গিয়ে আবার কি বলছেন রামকৃষ্ণদেব ঠাকুর, বলছেন যে পুকুরে জাল ফেলা হয়েছে, তো পুকুরে জাল ফেললে বিভিন্ন রকম মাছ আছে, কিছু মাছ আছে জাল তোলার সময় লাফিয়ে ফাঁপিয়ে বেরিয়ে চলে যায়। অনেক সময় জেলেরা বলে এই দেখ বড় মাছটা বেরিয়ে গেল, চতুর মাছটা বেরিয়ে গেল, কারণ সে বদ্ধ থাকতে চায় না। কিছু মাছ আছে ওই জালের মধ্যে থেকেই পাকের মধ্যে লুকিয়ে থাকে, ভাবছে যে আমি বুঝি পাকের মধ্যে লুকিয়ে আছে, আমাকে বুঝি আর কেউ দেখবে না বা আমাকে টানবে না। তার মানে সে বন্ধ থেকেও মনে করে যে বুঝি মুক্তই আছে বা বেঁচে যাব এই যাত্রা। কিন্তু যখন জেলে জাল টেনে তোলে তখন কিন্তু তারা ঠিক চলে আসে। আবার কিছু আছে কি মানে জালের ফাঁক ফোকর দিয়েই বেরিয়ে যায়, এতটা মুক্ত। তো এখানে বলছে যে এই যে যারা মানে মুখ গুজে থাকে, যে আমি কিছু জানতেও চাই না বুঝতেও চাই না, যেমন আছে ঠিকই আছে, এই যে অবস্থা, এই অবস্থাটা হচ্ছে বদ্ধজীবের উপমাস্থল। বদ্ধজীব অনেকটা এরকমই থাকে, এবং থাকে বলে তারা জগতের মাঠটা বেশি পায়, অর্থাৎ জালের মধ্যে আটকা পড়ে এবং কষ্টটা তাদের বেশি হয়। এই প্রসঙ্গে বলছেন ঠাকুর, এখানে বলছেন যে অনেক সময় যেটা হয় আর কি, একটা উদাহরণ দিয়ে বলছেন, একটু মস্করা পছন্দ করেন তো এই জন্য মস্করা করে বলছেন। বলছে মানে মৃত্যুর সময় ঘনিয়ে এসছে, তো শুয়ে আছে, পরিবারের লোকজন কাঁদছে, বউ বলছে তুমি তো আমায় কিছু না করে দিয়ে চলে যাচ্ছ, আমার কি হবে? যা হয় অনেক সময়, আমার কি হবে? তো যেই স্বামীটি বিছানায় মৃত্যু শয্যায় আছে, তিনি কোনো রকম চোখ মেলছেন আর চোখ বুঝছেন, তাতেও বলছেন যে ওই প্রদীপটাকে এত মানে প্রদীপের সলতেটা বেশি হয়ে গেছে, তেলটা তো বেশি পুড়ছে, একটুখানি কমিয়ে দাও। তো এসে বলছেন যে একদিকে মৃত্যু চিন্তা, মৃত্যু ভয়, আবার একই সঙ্গে কিন্তু জগৎ বিষয়ে মন লাগিয়ে বসে আছে, তেলটা একটু বেশি পুড়ছে। তো যে যারা মারা যায় অনেক সময়, মরতে মরতে তারা অনেক সময় বলে ওই যে আমাদের ওই পুকুরের পাশে যে বাড়িটা ছোট ছেলেকে দিও, ওটা ওই মেয়েকে দিও, ওটা বড় ছেলেকে দিও, এইভাবে তোমরা ভাগ করে সম্পদের হিসেব নিকেশ করে ভাগাভাগি করে যায়। তো কথা হচ্ছে জগৎ বিষয়ে এত মেতে থাকে যে মৃত্যুও তাদেরকে, মৃত্যুর ভাবনাও তাদেরকে সেই জায়গা থেকে টলাতে পারে না। তো কি তাদেরকে টলাতে পারে? এক নম্বর হচ্ছে যে আত্মস্বরূপের চিন্তা, যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমি আমার জন্ম কেন হয়েছে, আমার কি করা উচিত বা কি করব, আমি এই জগতে আমি কেন এলাম, বা আমার আত্মপরিচয় কি, আমি কে, এই আত্মস্বরূপের সন্ধান করলেই একসময় লোকে ঈশ্বর তত্ত্বের দিকে যায়। আর ঈশ্বর তত্ত্বের সন্ধান কি, যে আমি ঈশ্বর বিষয়ক যেসব সাধারণ ধারণা করে রেখেছি আদৌ কি সেগুলো তেমনই আছে, না তারাও আরও কিছু মানে গভীর তত্ত্ব আছে যা আমি আরও গভীরভাবে জানতে এবং বুঝতে পারি। তো সেসব থেকেই লোকে শাস্ত্র অনুসন্ধান বা এরকম সাধুসঙ্গ বা এরকম রামকৃষ্ণদেব ঠাকুরের মতো কারো কারো মানে আশ্রয়ে যায়। আশ্রয় যায় মানে তাদের ঘনিষ্ঠতায় যায় এবং কিছু শেখার চেষ্টা করে। এটা হচ্ছে ঈশ্বরতত্ত্ব। আমি তো এরকম বলতে পারি যে জীবনে আত্মস্বরূপের অনুসন্ধান আর ঈশ্বরতত্ত্ব ইট ইজ এ মাস্ট ফর লাইফ, মানে জীবনের জন্য একদম জরুরি বিষয়। যার এটা আসেনি তার জীবনটাই মানে অদেখা রেখে রয়ে গেল, একটা সম্ভাবনা, একটা সুযোগকে সে পুরোপুরি নষ্ট করলো। প্রকৃতি ভিত্তিতে থেকে তার যে পুরস্কার, তার অন্তর্গত যে পুরুষ স্বরূপ আছে, মুদ্রার যে আরেকটা পিঠ আছে, সেই পিঠটাকে সে জানার সুযোগই পেল না। একবার তীর্থযাত্রা না করলে হয় না, কিন্তু তাতেও চলে যাবে। গঙ্গা স্নান একবার না করলেও চলে যাবে, মাথা মুন্ডন একবার না করলেও চলে যাবে, ব্রাহ্মণের পৈতে না নিলেও চলবে, কিন্তু আত্মস্বরূপের অনুসন্ধান বা ঈশ্বর তত্ত্ব না জানলে জীবন চলবে না, জীবন বৃথা। জীবন যেমনই হোক কেটে তো যাবে, সকল জীবনই তার স্বাভাবিক নিয়মে কেটে তো যায়, কিন্তু প্রায় বৃথা হয়ে যায় যদি আত্মস্বরূপের অনুসন্ধান আর ঈশ্বর তত্ত্বের খোঁজ যদি তার না থাকে। তো এখানে সে খুব সুন্দর বলছেন, সবাই চুপ করে গেছে, সে উচিত কথা বলছেন বলে রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে দেখবে কিছু কিছু লোক আছে যারা অবসরেও ঈশ্বর চিন্তা করে না। কেন করে না? তখন কি করে তারা? দেখবে যে আবল তাবল বকতে থাকে, নিজে নিজেই কথা বলে,
আবার কাউকে পেলে দেখা যায় ভর করে বলতে আছে, হ্যাঁ, মানে একের পর এক কথা, নানান কথা, এই গল্প সেই গল্প, একটু অবসর আছে ওই আড্ডা দিতে চলে গেল। নিজের পক্ষে কিছু না করলেও বাড়ির বাইরে গিয়ে কোথাও একটা বেকার কাজ, মানে যেগুলো দরকার নেই এমন কাজ করতে থাকে। গৃহিণীরা ঘর গুছাতে থাকে, যে এখন কোনো কাজ নেই হাতে, চল ভাই ঘর গুছাই, কিছু কাজে ব্যস্ত থাকি। আর যারা পুরুষ লোক আছে তারা তাস খেলতে চলে যায়, হ্যাঁ, বসে বসে তাস খেলতে গেলে সময় কাটায়। তো এইসব কথা যখন বলছেন, উচিত কথা, ভক্তজনের সামনে, সংসারী লোকের সম্মুখে, তখন সবাই কিন্তু একটু চুপ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে এরকমভাবে বলছেন বলে। এটা হচ্ছে ষষ্ঠ পরিচ্ছেদ। সপ্তম পরিচ্ছেদে আমরা যাই, অল্প কিছু কথা আছে। সপ্তম পরিচ্ছেদে বলছেন, একজন ভক্ত বলছেন যে মহাশয়, তাহলে এরূপ সংসারী জীব যারা আছে তাদের কি কোনো উপায় নেই? তো উপায় কিন্তু রামকৃষ্ণদেব ঠাকুর আগেও বলেছেন, বলে 3টে বিষয় আছে। এক, নির্জন ধ্যান। বলছে যখন নির্জনতা এসে গেল, জীবনে কিছু এই মুহূর্তে আর কিছু করার নেই, তখন আর সঙ্গ খুঁজো না, একটু নির্জনে থাকো, আত্মসঙ্গ করো, নিজের সঙ্গ করো। কখনো কখনো এমন থাকা উচিত নির্জন সঙ্গ। কেউ আছে, আমি এরকম অনেককেই দেখেছি, বলে আমি একা থাকতে পারি না, একা থাকলে আমার বিশাল মানে ভূতের ভয় যত নেই, একা থাকার ভয় তার থেকেও বেশি অনেকের আছে। বলে বাড়িতে আমাকে একা রেখে যাবে, আমি থাকতে পারবো না। কিসের ভয়? না ভূতের ভয় না, দিনের বেলা বলে তাতেও ভয় নেই, কিন্তু আমি একা থাকতে পারবো না। কিন্তু একাকিত্বের যে সঙ্গ, আত্মসঙ্গ, এটা খুব জরুরি বিষয়। তখন কি হচ্ছে, বাইরের বিষয় থেকে তার আত্ম বিষয় বা নিজের সম্পর্কে চিন্তাটা তার আসে। এই জন্য বলছে নির্জনে ধ্যান। ধ্যান যখন করবে তখন জনসম্মুখে করবে না, সবাই মিলেমিশে করবে না, নিজে নিজে আড়ালে থেকে চুপচাপ নির্জন স্থানে ধ্যান করবে। তো এটা তো ওনার জীবনে ভীষণভাবেই ছিল। আরেকটা বলছে কি, সাধুসঙ্গ। যখনই সুযোগ হয় কারো না কারো সঙ্গে এরকম খুঁজবে, কার সঙ্গে কথা বললে দুটোই বিষয়ে কথা বলা যাবে। কিছু লোক আছে সংসারের বিষয়ে নানান কথা বলবে, পয়সা কী করে আয় করতে হয়, এই বাড়ির লোক কী করলো, ওই বাড়ির লোক কী করলো, প্রতিবেশী কী করলো, জানো এই ঘটনা হয়েছে, ওই ঘটনা হয়েছে, এরকম ঘটনার বর্ণনা, বা আমার সঙ্গে এই হয়ে চলছে, সেসব বিষয় চলতে থাকে। কিন্তু কিছু লোক আছে যাদের সঙ্গে কথা বললে তুমি এইসব বিষয়ে কথা বলার সুযোগ পাবে। তারাও সুযোগ খোঁজে যে কে এমন আছে যে একটু কথা বলতে বা শুনতে আগ্রহী, তারা তখন এইসব বিষয়ে কথা বলতে চায়। তো এইগুলো হচ্ছে সংসারী জীবের জন্য প্রাথমিক উপায়, যে তোমরা এগুলো করো। এখন পরে আবার ওই রামকৃষ্ণদেব ঠাকুর ইসেকে দেখাচ্ছেন, এই কি যেন বিবেকানন্দকে দেখাচ্ছেন, দেখিয়ে বলছেন এই যে ছেলেটাকে দেখছো কি দুরন্ত, আমাদের সে সামনে এসে কি সুন্দর কথাবার্তা বলছে, কি তেজদীপ্ত তার। এই আবার যখন বাড়িতে যাবে, বাবার সামনে পড়বে, তখন আবার মিউ মিউ করবে। বলে এই আমাদের একই ব্যক্তির জন্যই নানান রকম অবস্থা। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আচরণ করি, কিন্তু কেউ আছে যারা মনটাকে সেই ঈশ্বরেই দিয়ে রেখেছে। তাদের খুব বেশি ব্যত্যয় হয় না, সেই জায়গা থেকে সে সরে না। এটা বুঝাতে গিয়ে আবার সেই বেদের হোমা পাখির গল্পটা তিনি বলছেন। হোমা পাখি বলে এক ধরনের পাখি আছে, আদৌ আছে কিনা আমি জানি না, আমি এটা রিসার্চ করিনি। তো বলছে হোমা পাখি আকাশের এত উঁচুতে থাকে, এত উঁচুতে, যে সে আকাশে উঁচুতে থেকেই আকাশেই ডিম পারে, শূন্য স্থানে ডিম পারে। হোমা পাখি আমি জানি না, থাকতে পারে, হ্যাঁ, ছোট কিনা বড় কিনা জানি না, হোমা পাখি। তো বলছে থাকতে পারে। হ্যাঁ, ওই কথাটাই উনি বলছেন। হ্যাঁ, বলছে এত উঁচুতে ডিম পারে যে ডিম কিন্তু পারার পরে ডিমটা পড়তে থাকে মাটির দিকে, হ্যাঁ, ক্রমাগত নিচে পড়তে আছে, পড়তে এত উপরে থাকে যে পড়তে তার সময় লাগে। তো পড়তে সেই ডিম ফেটে যায়, ফেটে গিয়ে বাচ্চা বেরিয়ে আসে। এখন বাচ্চা তো করতে শেখেনি, কি বলে উঠতে শেখেনি। তো সে যখন পড়ে গিয়ে ডিম ফেটে যখন বেরিয়ে পড়ে, তখন দেখছে তো সে তো নিচে পড়ছে, ক্রমাগত পড়ে যাচ্ছে। তো পড়তে জানি তার মধ্যে এটুকু চেতনা আছে যে আমি যদি এরকমভাবে নিচে পড়ে যাই তাহলে তো আমি একদম চিরমার হয়ে যাব, মৃত্যু ঘটে যাবে। ছোট বাচ্চা পাখির মতো এটুকু চেতনা আছে যে আমি যদি এখন উঠতে না শিখি বা উড়াল না দিই, তাহলে কিন্তু আমি বাঁচতে পারবো না। এবং এটা কাকে দেখে শেখে? সে মা পাখিটাকে দেখে শিখছে। মা পাখিটা তখন সাথে থাকে, তো মা পাখিটাকে দেখছে উড়াল দিচ্ছে, এরকম করে পাখা ঝাপটাচ্ছে, তো সেও তার মতো করে
উড়াল দিতে থাকে। প্রথমে পাখা ঝাপটায়, তাও পড়তে থাকে, পড়তে এক সময় ওই ঝাপটাতেই তৎক্ষণিকই হ্যাঁ সে উড়াল দিতে শিখে যায়। তো কত সুন্দর উদাহরণ দিয়েছেন দেখুন, বেদের কথা। তো তার মানে এই যে সৎসঙ্গ করছি, এই যে যা কিছু করছি, এতে করে যারা প্রতিষ্ঠিত হয়েছে জীবনের এই যে আত্মস্বরূপের সন্ধান, ঈশ্বরতত্ত্বের সন্ধান পেয়ে নিজেদেরকে উঠতে শেখার যোগ্য করে তুলেছে, তাদেরকে দেখার পরে আমরা যারা ভীষণ রকম সংসারে আবদ্ধ, তাদের এই আবদ্ধ অবস্থা থেকে যে সম্ভাবনা, কিসের সম্ভাবনা, পতনের, মৃত্যুর, আঘাতে জর্জরিত হওয়ার সম্ভাবনা, সেটাকে দেখে যদি আমরা ওড়ার চেষ্টা না করি, তাহলে কিন্তু জগতের মার আমাদেরকে সবসময়ই খেতে হবে। তো সংসারী জীবের মূল সমস্যা হচ্ছে সে দেখে শুনেও শিখতে চায় না, যে কারণে জগতের মারটা সে বেশি খায়। আবার যত বেশি খাবে তত সে ওরাল পারতে শিখবে বেশি। হ্যাঁ, জগৎ যদি খুব আনন্দ দেয়, এর আগে আমরা বলেছিলাম না, বুদ্ধদেবের সেই যন্ত্রণা ছিল বলেই তো সে মুক্তির জন্য উপায় খুঁজেছে। হ্যাঁ, কেউ যদি জগতের মার বেশি খায়, তার আপন লোক যদি তাকে কষ্ট দেয়, ব্যথা দেয়, বিশ্বাসঘাতকতা করে, তবেই সে কি করবে, সে ওই মানে উড়ালের পথটা সে বেশি খুঁজবে। তো জগতের মার যারা বেশি খেয়েছে তারাই এই অনন্য উপায় হয়েছে। অনন্য উপায় মনে হচ্ছে যখন দেখছে যে আমার তো আর কোনো উপায় নেই, জগতের এই যে ছোট ছোট বিষয়গুলোকে আমি মহান করে বা বড় করে দেখে যেসব বিষয়কে আঁকড়ে ধরেছিলাম, এখন তো আমার মনে হচ্ছে সব কিছুকে ছেড়ে একটা উপায় ধরতে হবে, সেটা হচ্ছে অনন্য উপায় হয়ে, নির্বিকল্প হয়ে একমাত্র ঈশ্বর তত্ত্বই আমাদের পথ আমাদের সামনে খোলা রেখেছে, সেই মুক্তির পথটাই আমাদের চাইতে হবে। তো এইসব যখন বলছেন তখন কোনো কাজের কথা মনে করে নরেন্দ্রনাথ তখন চলে গেলেন। তখন আরও কয়েকজন ভক্ত ছিলেন, মাস্টারমশাই সেই সময় ছিলেন। তো মাস্টারমশাইকে রামকৃষ্ণদেব বলছেন যে তুমি তো পড়াশোনা জানার লোক গো, তো তুমি আমাকে একটু বলো তো তোমাদের কোনো তর্কের বই আছে নাকি? তো মাস্টারমশাই বলছে হ্যাঁ আছে, ইংরেজিতে ন্যায়শাস্ত্র বা লজিক বলে বা যুক্তিবিদ্যা বলে একটা বিষয় আছে। তো রামকৃষ্ণ বলছে তাহলে কীরকম একটু বিষয় বলো তো, জগতের বিষয়ে একটু আগ্রহ আছে, বিভিন্ন জনের মানে বিভিন্ন লোকে আসে তো একটু শুনতে চায়, হ্যাঁ শুনে একটু মিলাতে চায়। তো মাস্টারমশাই বলছেন, একটু মুশকিলে পড়লেন প্রথমে যে আরে কী বলবো, যুক্তিতর্ক নিয়ে এতগুলো লোক বসে আছে। তো নিজের মতো করে বললেন যে যুক্তিতর্কে অনেক সময় কিছু সাধারণ সিদ্ধান্ত আছে যেসব দেখে একটা বিশেষ সিদ্ধান্তে পৌঁছানো যায়। বলে কিরম বলো, একটু বুঝিয়ে বলো। বলে সব মানুষ মরে, পণ্ডিতেরাও মানুষ, তাহলে পণ্ডিতেরাও মরবে। এটা হলো যুক্তিবিদ্যার সিদ্ধান্ত, যেহেতু সব মানুষ মরে আর পণ্ডিতেরাও মানুষ, তাহলে পণ্ডিতেরাও মরবে। তো বলছে এই যে সামনে একটা কাক আছে, এই কাকটা কালো, ওই যে দূরে একটা কাক আছে, ওই কাকটাও কালো। তার মানে কী হচ্ছে, যত কাক দেখছি সবই তো কালো। তার মানে আমরা বিশেষ সিদ্ধান্ত কি হলো, যে জগতে যত কাক আছে সবই কালো, কাক মাত্রই কালো। তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন, কেন তুমি কখনো সাদা কাক দেখোনি? সাদা কাকও তো আছে। হ্যাঁ, সাদা কাকও তো আছে। হ্যাঁ, তো বলছে তাহলে কি হলো, তাহলে ব্যতিক্রম রয়ে গেল। তো নিয়মটা আছে যেমন ব্যতিক্রমটাও আছে। তো এখন ঘটনা হচ্ছে যে এই যে মানে আরও কিছু যুক্তি দিচ্ছেন, তখন মাস্টারমশাই বলছেন আরও একটু বলো। তো বলছে যে এই যেখানে মেঘ থাকে, খানিকক্ষণ বাদে কী হচ্ছে, বৃষ্টি হয়। আবার কোথাও বৃষ্টি হচ্ছে, দেখা গেল একটু আকাশে মেঘ আছে। তাহলে এখান থেকে যুক্তিবিদ্যা বলছে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে মেঘ করলে বৃষ্টি হয়। হ্যাঁ, কিন্তু তারও ব্যতিক্রম আছে, সবসময় মেঘ করলে বৃষ্টি নাও হতে পারে। কিন্তু এটা হচ্ছে বিশেষ সিদ্ধান্ত, যে আমরা লক্ষণ দেখে বুঝি যে এই হতে পারে। ওই যে মাস্টারমশাইকে দেখেও তো রামকৃষ্ণদেব বলছে যে তোমার চোখ চেহারা দেখে মনে হচ্ছে তোমার লক্ষণ ভালো। লক্ষণ ভালো দেখে বুঝেছেন বলে তো বারবার যাচ্ছেন। হ্যাঁ, মানে শান্তি নেই, যেখানেই থাকেন যখনই সুযোগ পান চলে যাচ্ছেন। তারপরে বলছে এই একজন ভদ্রলোক আছে, গুণে দেখা গেল তার 32টা দাঁত, তো আরেকজনের গুণে দেখা গেল 32টা দাঁত। আমার কয়টা আছে, গুনলাম 32টা দাঁত। তার মানে কী হচ্ছে, পূর্ণবয়স্ক সব মানুষেরই 32টা দাঁত হয়। এটা সিদ্ধান্তে পৌঁছা গেল। তো এরকম যুক্তি দেওয়া হচ্ছিল, উনি শুনছিলেন। রামকৃষ্ণদেব ঠাকুর শুনতে শুনতে খানিকটা অন্যমনস্ক, নিশ্চয়ই অন্য কিছু ভাবছেন। তো সেদিনকে আর খুব বেশি কথা হলো না। আস্তে আস্তে লোকজন কিন্তু তার নিজের মতো করে মানে সেদিনের মতো আসর ত্যাগ করে, সৎসঙ্গ ত্যাগ করে বাড়ির পথ নিল। তো আমরাও আজকের মতো কথামৃত পাঠ এখানেই শেষ করলাম। সবাইকে প্রণাম এবং নমস্কার।